মরিচা ধরা যন্ত্রপাতি, আগাছায় ঢেকে যাওয়া পরিত্যক্ত ট্রাক, শ্মশানের মতো নিস্তব্ধ কারখানা চত্বর, যেন গোটা এলাকায় ধুঁকছে এক নীরব মরুভূমির মতো। বছর পাঁচেক আগেও যেখানে ছিল উত্তাল কর্মব্যস্ততা, মেশিনের কর্কশ ঝনঝন শব্দ আর প্রাণচঞ্চল কোলাহলে মুখর এক জীবন্ত জনপদ, আজ তা রূপ নিয়েছে এক ভুতুড়ে নিঃসঙ্গ নগরীতে। মানুষ যাতায়াত করছিল, এখানে কুশে টুসে দিছিল, কিন্তু মিল বন্ধ হওয়ার পরে পুরো উত্তর এলাকা মনে করো মরুভূমি হয়ে গেছে। একসময়ে দিনরাত অবিরাম সচল থাকা এই মিলকে ঘিরেই জীবিকা নির্বাহ করত প্রায় 1 লাখ শ্রমজীবী মানুষ। শুধু মিলের শ্রমিক নয়, হাজারো পরিশ্রমী আখ চাষি, ক্লান্তিহীন পরিবহন শ্রমিক, ছোট্ট দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, সবার সংসারের চাকা ঘুরত এই একটি কারখানাকে কেন্দ্র করেই। একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান ছিল। কৃষকেরা ফসল ফলে আসে, ফসল বিক্রি করে সংসার চালাতো। এখন বর্তমান অবস্থায় এই এলাকার লোকগুলো বর্তমানে অভাবের মধ্যে বর্তমান। রংপুরের বদরগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী শ্যামপুর সুগার মিলস বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2020-21 অর্থ বছরে এর বার্ষিক আয় ছিল প্রায় 12 কোটি টাকা। এই মিলকে ঘিরেই একদিন গড়ে উঠেছিল হাসি আনন্দে ভরা এক জীবিকার জগৎ। আখ চাষিরা ফসল ফলিয়ে সংসার চালাতেন, শ্রমিকরা বেতনের টাকায় স্বপ্ন বুনতেন। কিন্তু মিল বন্ধ হওয়ার পর কারো কপালে জুটেছে বেকারত্বের অভিশাপ, আবার কেউ বাধ্য হয়ে পাড়ি জমিয়েছেন সুদূর ভিন্ন জেলায় নতুন কাজের সন্ধানে। এখানে প্রায় 1 লক্ষ পরিবার কর্মরত ছিল এই শ্যামপুর সুগার মিলের আওতাধীন। আখ চাষি, তারপরে শ্রমিক, অন্যান্য লোকজনও ছিল, এখানকার জড়িত ছিল। এই 1 লক্ষ লোকের কর্মরত হারিয়ে ফেলছে। বন্ধ হওয়ার পর থেকেই এলাকার যারা এখানে কর্মসংস্থান করে খাইতো তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়তো বেশ ভালো দিন পথ যাইতো। বন্ধ হয়ে যাওয়ার পর এরা ভালোভাবে চলতে পারতেছে না। কিন্তু বছরে কোটি টাকা আয় করা এই চিনি কলের আলো কেন নিভে গেল? কেন থমকে গেল এর কর্মচাঞ্চল্যতা? এবং এর সঙ্গে তো হাজার হাজার লোক, চাষি জড়িত, শ্রমিক জড়িত, লেবার জড়িত। এখন তো বিভিন্ন জনে বিভিন্ন পেশার মধ্যে ঢুকে গেছে, কেউ হয়তো বেকার অবস্থায় ঘুরে-ফেরা করতেছে। তথ্য বলছে, ক্রমাগত লোকসানের ভারে জর্জরিত হয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন 2020 সালের ফেব্রুয়ারিতে বন্ধ করে দেয় মিলটির চিনি উৎপাদন। কারণ প্রতি টন চিনি উৎপাদনে খরচ হতো প্রায় 2,75,000 টাকা, অথচ তা বিক্রি হতো মাত্র 60,000 টাকায়। মানে প্রতি টনে নিট লোকসান প্রায় 2,15,000 টাকা। উৎপাদন বন্ধ থাকলেও থামেনি এর খরচের বোঝা। 2024-25 অর্থ বছরে নিট লোকসান প্রায় 25 কোটি টাকা, আর পুঞ্জীভূত লোকসান দাঁড়ায় প্রায় 666 কোটি টাকায়। এদিকে প্রতি মাসে নিরাপত্তা ও বেতন ভাতা বাবদ সরকারের ব্যয় প্রায় 24 লাখ টাকা। এক সময়ের 700 কর্মীর জায়গায় এখন টিকে আছেন মাত্র 63 জন। লোকজন তো আগে অনেক কাজ করতো। আমি যখন ঢুকছি তখন এখানে 1400 শ্রমিক ছিল। এখন পর্যন্ত রানিং অবস্থায় ছিল 2700 মতো ছিল। যারা চাকরি করতো, ছোট মোটো বড় চাকরি যারা করতো, যারা বড় চাকরি করতো তারা তো হয়তো বা কিছু অবস্থা করছে, তারা করিমিলি খায়। আর যারা নিম্ন শ্রেণীর চাকরিজীবী, এরা বিভিন্ন জায়গায় চলে গেছে, হয়তো চিটাগাং, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই মিলকে ঘিরে গড়ে ওঠা সবুজ শ্যামল জনপদেও এখন কমেছে আখ চাষ। আখের বদলে একই উর্বর জমিতে এখন চাষ হচ্ছে অন্য ফসল। হতাশ আখ চাষিরা জানান, মিল না থাকায় বাধ্য হয়েই তারা ঝুঁকছেন বিকল্প ফসল চাষে। চালু হলে তো আখ চাষ অবশ্যই করবো, চালু নাহলে তো আপনার আখ চাষ করে কি করবো আমরা বলেন? না, বর্তমান করতেছি না। আখ চাষ করছিলাম, করিয়ে মেলে দিছিলাম, প্রফিট করছিলাম। এখন তো সেটা আর হইতেছে না। মেলটা বন্ধ হওয়াতে সবাইরই আমাদের ক্ষতিগ্রস্ত আমরা। এখন শাক পাতা এটা ওটা চাষ করতেছি, কোনো ফায়দা হইতেছে না। আখ চাষ না করিয়ে এখন অভাব অনটন শুরু হয়ে গেছে। মিলের বেশিরভাগ মূল্যবান যন্ত্রপাতি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। তাই স্থানীয়দের দাবি, দ্রুত পুনরায় চালু হোক এই সুগার মিল। বর্তমানে এই শ্যামপুর সুগার মিল না থাকার কারণে এলাকাটা শোষণীয় অবস্থা, কোনো উন্নয়ন নাই আর কি। এটা অতি বিলম্ব চালু করলে অত্র এলাকার লোক উপকৃত হবে। অতি শীঘ্রই মেলটা চালু করার ব্যবস্থা করলে জনগণের এবং এলাকাবাসীর ভালো হবে। তবে 5 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সভায় দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। সেই তালিকায় রংপুরের শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিমা সরকার, ওয়ান ডিজিটাল ডেস্ক।